আজকে আমরা অঙ্ক করব কোষে দেখি 14 অংশীদারি কারবারের প্রয়োগ। এর আগের দিন 2 এর প্রয়োগটা আমরা করেছিলাম। আজকে আমরা করব প্রয়োগ 5 দাগের অঙ্ক। হ্যাঁ, দেখো প্রয়োগ 5 দাগের অঙ্ক বলেছে 3 জন অবসরপ্রাপ্ত ব্যক্তি এত টাকা এত টাকা এত টাকা, 3টা মূলধন দিয়ে দিয়েছে। টাকা নিয়ে কি করলো? লেদ কারখানায় স্থাপন করায় 1 বছর পর দেখলো এত টাকা লাভ হলো। ওই লাভের 2-এর 3 অংশ তারা সমান ভাগে ভাগ করবে এবং বাকি মূলধনের অনুপাতে ভাগ করে নিল। তাহলে কে কত টাকা পাবে হিসেব করে লিখি। প্রথমে কি করব? প্রথমে মূলধন অনুপাত বের করে নেব। তাহলে প্রথমে মূলধন অনুপাত বের করার পরে মূলধনের অনুপাতে যে টাকা পাবে সেটা ভাগ করে নেব। দেখো অঙ্কটা করছি আমি, বুঝতে পারবে। প্রয়োগ 5। আর এই রকম ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমে বের করে নেব 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে কত? 19,500/300/15,600 এটা দেওয়া আছে। 0 কেটে দিলাম, তাহলে কত হচ্ছে? 195 থাকছে 273/156। তিন দিয়ে কাটলে উঠে 65, এখানে 91 আর এখানে 92। আবার এটা যদি কাটি তাহলে এখানেও কত হবে? 5 হচ্ছে আর এখানে 7 হচ্ছে আর এখানে 4 হচ্ছে। 13 দিয়ে কেটে দিলাম, এটা হচ্ছে। হ্যাঁ, এবার এটাকে যদি যোগ করি 5 + 7 + 14 কত হবে? 7 × 5 = 12, 7 × 5 এটা 4 14 কেন? এখানে 4 হচ্ছে। হ্যাঁ, 7 × 5 = 12 আর 4 কত? 16। এটা হচ্ছে। হ্যাঁ, এটুকু হলো। এবার সমান ভাগে ভাগ করব। তাহলে কত টাকা? 43,000 কত? 200 টাকা গুণিত 2-এর 3 দেওয়া আছে, তারা সমান ভাগে ভাগ করবে। এটা থেকে সমান ভাগে ভাগ করবে মূলধনের যেটা বলেছে। হ্যাঁ, এটা কি সমান ভাগে ভাগ করবে লাভের থেকে 3 জনের ভাগ করবে। তাহলে এটা দিয়ে কাটাকাটি করলে কত হবে? 14400। তাহলে এখানে হচ্ছে 28800। এটা গুণ করলে তারা কি সমান ভাগে ভাগ করবে? টাকা সমান অংশে ভাগ। অতএব 43,200 বিয়োগ 28800 সমান কত হচ্ছে? 1440। এত টাকা কি করব? মূলধন অনুপাতে ভাগ করব। এত টাকা মূলধনের অনুপাতে ভাগ। তাহলে অতএব প্রথম জন পাবে সমান কত হবে? 28800 ভাজক 3 প্লাস, এবার এটা টাকা 14400, এটা মূলধনের অনুপাতে ভাগ 16 গুণিত কত হবে? এখানে 5 হবে। এখানে এটা 3 দিয়ে কাটে দাও, কাটলে কত হচ্ছে? 9600। আর এটা 16 দিয়ে কাটলে কত? 9 হবে, 900। তাহলে এখানে হচ্ছে 9600 আর এখানে এটা দিয়ে গুণ করলে 5 লং 4500।
তাহলে এখানে হচ্ছে 1410 টাকা, এটা প্রথম জন পাবে। এবার দ্বিতীয় জন পাবে। আমি সংখ্যা আকারে বলছি, হ্যাঁ। তাহলে এখানে কত হবে, 9600 প্লাস কত হবে 900 কে এবার কত দিয়ে 7 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে 9600 প্লাস 7×63 তো হচ্ছে 15900 টাকা, 15,900 টাকা পাবে দ্বিতীয় জন। এবার তৃতীয় জন পাবে, অতএব তৃতীয় জন পাবে 9600 প্লাস 900 গুণিত 4 সমান কত হবে 9600 প্লাস 4 কত 36, 3600, এটা যোগ করলে 13200 মানে 13,200 টাকা পাবে তৃতীয় জন। দেখো অঙ্কটা বুঝতে পারলে কিনা। প্রথম থেকে মূলধন বের করলাম, এইটাকে কি সমানভাবে ভাগ করতে হবে, 2-এর 3 অংশ দিয়ে সমানভাবে ভাগ করলাম, তাহলে যেটা বাকি থাকলো তাহলে কি ওটা মূলধন অনুপাতে ভাগ, তাহলে প্রথম জন পাবে। এটা কি মূলধন অনুপাতে ভাগ বলেছে, আর এটা সমান ভাগে ভাগ বলেছে, 3 জনকে সমান দিয়ে ভাগ করে দেবো, এটা কি মূলধন অনুপাতে ভাগ করেছে, তার জন্য এটা এরকমভাবে অঙ্কটা করতে হলো। দেখো নাও, আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।